আমার আগে একটা ভিডিও ছাড়ছিলাম যেটা কিনা পালসার 220 সিসির ওয়েট আমরা 150 সিসি বাইকে লাগাইছিলাম। আজকেও পালসার একটা ডাবল ডিস্ক বাইকে আমরা এই 220 সিসির যে ওয়েটটা আছে সেই ওয়েটটা লাগাবো। আর এই 220 সিসি ওয়েটটা লাগানোর ফলে পালসার বাইকের ইঞ্জিন থেকে যেরকম একটা ব্যাড নয়েজ আসে আর অতিরিক্ত ভাইব্রেশন করে, আপনি যদি এই 220 সিসির ওয়েটটা লাগান সেক্ষেত্রে একদম পার্মানেন্ট সমাধান। আর পার্মানেন্ট সমাধান কিসের জন্য হবো সেটা আপনাদেরকে দেখাই। এখানে দুইটা ওয়েট আছে, এটা নিচেরটা হচ্ছে যে 150 সিসি আর উপরেরটা হচ্ছে 220 সিসি। এই দুইটার মধ্যে পার্থক্যই দেখতে পারতেছেন। এই দুইটার নামটা যেরকম কাজটা কিন্তু সেরকমই। এটা হচ্ছে একদম হালকা একদম পাতলা, আর এটা হচ্ছে অনেকটা ওজন অনেকটা ভারী। এটা অতিরিক্ত ভারী হওয়ার কারণে ইঞ্জিন থেকে ভাইব্রেশন একদম মানে কমে যায়। আর যে সমস্ত 220 সিসি বাইক আছে সেগুলোর ইঞ্জিনের ভাইব্রেশনটা খুবই কম। আর আমরা এখন এই পালসার ডাবল ডিস্ক বাইকে, আপনারা আমার আগের ভিডিওতে কমেন্ট করছেন যে আমার পালসার ডাবল ডিস্ক বাইকে লাগানো যাবো কিনা, এটা আগে কমেন্ট করছিলেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে যে পালসার ডাবল ডিস্ক বা সিঙ্গেল ডিস্ক আপনার বাইক যদি ইউজি 6 বা ইউজি 7 হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 220 সিসির ওয়েটটা লাগাইতে পারবেন। তার জন্য আপনার এই একটা ব্যারিং চেঞ্জ করতে হবে। এই যে ব্যারিং, এটা হচ্ছে আমাদের যে পালসার ডাবল ডিস্কের যে পুরাতন যে ওয়েটটা আছে সেটা, এটার সাথে এই ব্যারিংটা থাকে। এটা থাকে আপনার ব্যারিং এর সাইজটা হচ্ছে 6204 সাইজ, মানে 6204 সাইজ। এখন এটার জন্য আমরা যদি 220 সিসি ওয়েট লাগাইতে চাই, এই 220 সিসি ওয়েট লাগাবার গেলে আমার এই যে ব্যারিংটা চেঞ্জ করতে হবে। এটা 6303 ব্যারিং লাগাইতে হবে। এটা শুধু ইজি 6 এবং 7 যে বাইকগুলো আছে বিশেষ করে পালসার ডাবল ডিস্ক এই বাইকগুলোতে আপনি যদি এই 220 সিসির ওয়েট লাগান সেক্ষেত্রে আগে এই ব্যারিংটা চেঞ্জ করতে হবে। আদার্স আগের যে বাইকগুলো আছে যেটা কিনা ইউজি 2, ইউজি 3, ইউজি 4, ইউজি 4.5 এই বাইকগুলোতে আপনার এই ব্যারিং না চেঞ্জ করলে ডাইরেক্ট প্লাগ এন্ড প্লে ফিটিং করতে পারবেন, এই ব্যারিং চেঞ্জ করা লাগবে না। কিন্তু ইউজি 6 আর 7 এ আপনি যদি লাগাইতে চান অবশ্যই আপনাকে এই ব্যারিংটা চেঞ্জ করতে হবে। ব্যারিং চেঞ্জ করে ডাইরেক্ট প্লাগ এন্ড প্লে ফিটিং করতে পারবেন। আর ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করছিলেন যে আমরা পালসার ডাবল ডিস্ক বাইকে লাগানো যাবে কিনা। পালসার ডাবল ডিস্ক বাইকে লাগানো যাবে সেক্ষেত্রে আপনার একটা ব্যারিং চেঞ্জ করতে হবে। ব্যারিং এর সাইজটা হচ্ছে 6303। আপনারা ওয়েট কিনবেন আর একটা ব্যারিং কিনবেন। পালসার ডাবল ডিস্ক বাইকের এমনি থেকে টপ স্পিড কম। আপনি যদি এই 220 সিসির ওয়েট লাগান সেক্ষেত্রে দেখতে পারবেন বাইকের অনেকটাই মানে পারফরমেন্স আপডেট হয়েছে। কারণ এই 220 সিসির ওয়েটের কারণে ইঞ্জিনের ভাইব্রেশন একদম কমে গেছে আর ইঞ্জিনের টপ স্পিড, ইনিশিয়াল রেডি পিকআপ সবকিছু একদম বাইরে যাবো। আর এর জন্য এই ভিডিওটা করলাম যাতে করে আপনাদের উপকার আসে। কারণ আগে আপনার ভিডিওতে অনেক কমেন্ট করছেন, এই কমেন্টটা কিন্তু অনেকেই করছেন, কারণ সেই ভিডিওতে অনেক ভিউ হয়েছিল। ভিউ হওয়ার কারণে আপনাদের আজকে আরেকটা ভিডিও দিলাম। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের যারা পালসার বাইক চালায়, পালসার ডাবল ডিস্ক, পালসার ইউজি 6, ইউজি 7 মডেলের যে বাইকগুলো চালান তারা যদি লাগাইতে চান বা তাদের যদি বাইকগুলো থাকে তারা এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে দিতে পারেন যাতে করে তাদের উপকার আসে। কারণ পালসার বাইকের ইঞ্জিনের সাউন্ড এবং ব্যালেন্সারের সাউন্ড, ইঞ্জিনের ভাইব্রেশন এগুলো নিয়ে অনেকেই ভুগতেছে। এটা পার্মানেন্ট সমাধান হচ্ছে আপনার এই ওয়েটটা লাগাবেন আর হচ্ছে একটা নতুন ব্যালেন্সার লাগাবেন। আবার নতুন ব্যালেন্সারের বিষয়ে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখবেন কোন মডেলের ব্যালেন্সার লাগাইলে আপনার ইঞ্জিনের সাউন্ড ভালো হবে। ধন্যবাদ।